আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন তার নাম বিলিম্বি। এটি দেখতে ছোট কিন্তু লম্বাটে আকারের। বিভিন্ন দেশে এই বিলিম্বির চাষ হয়। বাংলাদেশের সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই জোনগুলোতে বেশি পরিমাণে বিলিম্বির চাষ হয়। ছোট্ট এই ফলটির ঔষধি গুণ জানলে অবাক হবেন। সঠিক নিয়মে বিলিম্বি সেবন করলে ছোট বড় অনেক ধরনের অসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকে ভিডিওতে সেই তথ্যই জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিলিম্বি ফলটি জুলাই মাসের দিকে বাজারে আসে। অনেকেই বিলিম্বিকে কামরাঙ্গার সঙ্গে তুলনা করে থাকেন। কেউ কেউ বিলিম্বিকে কামরাঙ্গার আত্মীয় বলে থাকেন। এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই। বিলিম্বির উৎপত্তি সম্ভবত ইন্দোনেশিয়ার মোলুক্কাসে, তবে অনেক উদ্ভিদ বিজ্ঞানীদের মতে বিলিম্বির উৎপত্তি ব্রাজিলে এবং পরে তা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। এটি মূলত উষ্ণ আবহাওয়ার উদ্ভিদ। ভারতের উষ্ণ আবহাওয়ায় বিলিম্বি খুব ভালো জন্মে। বিশেষ করে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গোয়ায় বিলিম্বি খুবই পরিচিত। ইন্দোনেশিয়ায় তেঁতুল বা টমেটোর বদলে খাবারের সঙ্গে বিলিম্বি যোগ করা হয়। মালয়েশিয়াতে মিষ্টি জ্যাম তৈরিতে ব্যবহার করা হয় বিলিম্বি। ভারতের কেরালা ও ভাতকলে এটি আচার তৈরির জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়ায় এই ফল সাধারণত লবণ ও মশলা দিয়ে কাঁচা খাওয়া হয়। এবার চলুন জেনে নেই বাংলাদেশে কিভাবে বিলিম্বি খাওয়া হয়। বাংলাদেশে কাঁচা ও পাকা দুইভাবেই বিলিম্বি খাওয়ার প্রচলন রয়েছে। বিলিম্বি কামরাঙ্গার মতোই ঝাল লবণ দিয়ে খেতে ভালো লাগে। ছোট মাছের সঙ্গে কিংবা ডালের সঙ্গেও বিলিম্বি খাওয়া যায়। অনেকে মাংসতেও বিলিম্বি ব্যবহার করেন। টক ও পাকা বিলিম্বি দিয়ে আচার বা চাটনি তৈরি করা হয়। এবার চলুন জেনে নেই বিলিম্বির পুষ্টিগুণ। 100 গ্রাম বিলিম্বিতে আর্দ্রতা আছে 94.2 থেকে 94.7 গ্রাম। আমিষ আছে 0.61 গ্রাম। আঁশ আছে 0.31 থেকে 0.40 গ্রাম। তন্তু আছে 0.6 গ্রাম। ফসফরাস আছে 11.1 মিলিগ্রাম। ক্যালসিয়াম আছে 3.4 মিলিগ্রাম। লৌহ আছে 1.01 মিলিগ্রাম। থায়ামিন আছে 0.010 মিলিগ্রাম। রাইবোফ্লোবিন আছে 0.026 মিলিগ্রাম। ক্যারোটিন আছে 0.03 মিলিগ্রাম। অ্যাসকর্বিক অ্যাসিড আছে 15.5 মিলিগ্রাম এবং নায়াসিন আছে 0.302 মিলিগ্রাম। এবার চলুন জেনে নেই বিলিম্বির ঔষধি গুণাগুণগুলো কি। সর্দি কাশি নিরাময়ে বিলিম্বি ফুল ভালো কাজ করে। সর্দি কাশি নিরাময়ের জন্য গরম পানির সঙ্গে এটিকে জাল দিতে হবে। এই পানি নিয়মিত সেবন করলে সর্দি কাশি ভালো হয়ে যাবে। বিশেষ করে যারা ওষুধ খেতে চান না, যারা অসুখ সারাতে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ের উপর নির্ভর করেন, তারা এটি মেনে চলতে পারেন। বিলিম্বি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে আসে। বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য বিলিম্বির পাতা ব্যবহার করলে উপকার মিলবে। বিলিম্বির পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হবে। মালয়েশিয়াতে তাজা বিলিম্বির পাতা যৌন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ফরাসি ও গায়ানাতে এই ফল থেকে তৈরি সিরাপ প্রদাহ ও অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভারতের তিরুবনন্তপুরম জেলার কিছু গ্রামে বিলিম্বি ফল স্থূলতা নিয়ন্ত্রণের জন্য ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং বুঝতেই পারছেন বিলিম্বি ফল কত উপকারী। বিলিম্বি ফলটি অনেক উপকারী হলেও এটি একসঙ্গে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ এটিতে আছে ক্যালসিয়াম অক্সালেট, যা মানবদেহের কিডনিকে বিকল করে দিতে পারে। এটি অবশ্যই ডোজ মেনটেন করে বা পরিমিত মাত্রায় খেতে হবে।